ঘর না পেয়ে ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবায় আরাবুল। তৃণমূলের শুরু থেকে দীর্ঘ এক যুগ ধরে ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির ঘরে বসে আছেন আরাবুল ইসলাম। আর ভাঙড় জুড়ে সেই অফিস আরাবুল ইসলামের চেনা পরিচিত অফিস হয়ে ওঠে। কিন্তু মাঝে কেটে যায় কয়েকটা মাস, আর ভোট পরবর্তী হিংসায় জেলবন্দি হয় আরাবুল। তারপর সেই অফিস দখল করে বসে যায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলাম। পরিচিত সেই অফিস ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয় আরাবুল। নিজের অফিসে বসতে না পেরে আজ আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে বিডিও অফিস সূত্রে জানা যায়, আরাবুল ইসলামকে অফিসে 3 তলায় তাকে বসার জায়গা করে দেওয়া হয়, কিন্তু আরাবুল ইসলাম সেখানে বসতে রাজি হননি। তিনি তার নিজের ঘরেই বসতে চান, কিন্তু এখনই নিজের ঘর না পেয়ে বিডিও অফিস চত্বরে টেবিল চেয়ার পেতে বসেই শুরু করেন সাধারণ মানুষের পরিষেবা দেওয়া। একটা ব্যাপার ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। এক হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আপনারা জানেন দীর্ঘদিন বাইরে থাকার পর সরকারের নির্দেশ বা সরকারের আদেশ মেনেই হাইকোর্টের অর্ডারে আমরা এখানে আমি এসেছি। আপনারা জানেন আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন বাইরে থাকার পরে আমি এসেছি। আমি চাই ভাঙড়ের মানুষ, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি একটা শ্রেণীর মানুষ তারা আবাস যোজনার ঘর পাচ্ছে না, বঞ্চিত। একটা সেকশন মানুষ, গরিব মেহনতি মানুষ যাদের জরির বাড়ি, তারা পাওয়ার যোগ্য। এখানে এক হারমাতের জন্য তার নেতৃত্বে তার নির্দেশে এক শ্রেণীর গরিব মানুষ, আমি দল কে কোন দল করে আমি সেটা নিয়ে একবারও বলিনি। আমি চাই আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে আবাস যোজনা গরিব মানুষ পাওয়ার যোগ্য, তারা কিন্তু এক শ্রেণীর মানুষ বঞ্চিত। তাই আমরা এখানে বসে বসে তাদের বলছি, দিদিকে বলো পোর্টালে গিয়ে তারা আগামী দিন যাতে ঘর পায় সেটা চেষ্টা হচ্ছে। এখানে বহু মানুষ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। সেই কারণে বিডিও অফিসে আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, 2-3 দিন বসেছি। সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়, আমারও কাজ করতে গেলে মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, জোর করে জমি লিখে নেওয়া থেকে শুরু করে প্রমোটার থেকে শুরু করে কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করে আজকে হারমাতের হাতে তুলে দিচ্ছে, আর ভাঙড়ের মানুষ শোষণ হচ্ছে। তাই আমি বলবো, যে হারমাত ভাঙড়ে সন্ত্রাস করার চেষ্টা করছে, যে হারমাত ক্যানিংতে এসে এখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে, আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা এখানে আমি বিডিও অফিসে আমি একেবারে শান্তিপূর্ণভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি, যাতে মানুষ পরিষেবা পায়। মানুষ যারা পিছিয়ে আছে, যারা অনেক ক্ষেত্রে যেতে পারে না, অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করতে পারে না, আপনারা দেখেছেন সকাল থেকে লাইন, আমি তাদের পরিষেবা দিচ্ছি। এখানে আমার সাথে 2 জেলা পরিষদের সদস্য আছে, আমাদের অন্য অন্য মেম্বাররাও আছে, দায়িত্বপূর্ণ নেতৃত্বরাও আছে। খাদিজা আছে জেলা পরিষদ সদস্য, হাকিমুল ইসলাম জেলা পরিষদ সদস্য, তারা আছে। অনেক মেম্বাররা তারা কথা বলতে চায়, তারা আসতে চায়, তাদের বাধা দেওয়া হচ্ছে যে আরাবুলের সাথে মেশা যাবে না। অনেক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদের, অনেক পঞ্চায়েত সমিতি মেম্বারদের ভয় দেখানো হচ্ছে যে এখানে যতদিন থাকবে হারমাতের এখানে মধুর হাঁড়ি আছে, সেই মধুর হাঁড়ি খাওয়ার জন্যে, মধু খাওয়ার জন্যে সেই হারমাত কন্টিনিউ এখানে বসে আছে, কন্টিনিউ। তারার 3 টানার বিধানসভা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমার নেত্রী তিনি বলেছেন যে বিধানসভার বিধায়ক তার এলাকায় সে কাজ করুন। আমি বলি তিনি নাকি অবজারভার, আমি তো কনভেনার আছি ভাঙড়ে। তিনি যদি অবজারভার থাকে তাহলে আরাবুল ইসলাম ভাঙড়ে দলের কনভেনার। তাহলে আরাবুল ইসলামের বিরুদ্ধে তার একটাই কাজ, সে স্বপ্ন দেখছে যে আরাবুলির ছায়া দেখে লাভ মেরে উঠছে হারমাত, হাকিমুলের ছায়া দেখে, খাদিজার ছায়া দেখে তিনি লাভ মেরে উঠছেন, চমকে উঠছেন। তাই সেই হারমাতকে বলি যে অনেক হয়েছে, ভাঙড়ের মানুষের অনেক রক্ত খেয়েছো, অনেক রক্ত চুষেছ। এখন নিজের এলাকা বিধানসভা, ক্যানিং বিধানসভায় তুমি তোমার কাজ করো। ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়েও লাভ নেই, ভাঙড়ের মানুষকে সন্ত্রাস করেও লাভ নেই, ভাঙড়ের মানুষকে অনেক রকম চমকে লাভ নেই।
ভাঙড়ের মানুষের একটা ঐতিহ্য আছে। ভাঙড়ের মানুষ সবসময় তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, কোনো দিনই কোনো কারুর দয়ায় নয়, কোনো নেতার দয়ায় নয়। তাই আমি বলি যে আমি এখানে কেন বসেছি, আপনারা প্রথম দিন থেকে দেখছেন যে আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে ভাঙড়ে এসছে। তার ঘর একজন কুখ্যাত হারমাত দখল করে বসে আছে, সেই কারণে আমি নিচেতে বসে আছি। কতদিন দিবেন এখানে বসে? না সেটা আমি সব জায়গায় জানিয়েছি কি যে কোনো কাজ হতে গেলে একটু টাইম লাগে, 2-4 দিন তো হবেই, তার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে সব কিছু মানুষ যাতে ভাঙড়ের মানুষ পরিষেবা পায়, সব দিকে আমি চেষ্টা করছি। দেখুন, প্রথমে ওনার জানা দরকার এটা কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি অল মেম্বার, অল কর্মদক্ষ বসে সিদ্ধান্ত করে কে কোন ঘরে বসবে, কোন দপ্তর কোন ঘরে বসবে সেটা ডিসাইড করা হয়, সেটা ওনার জানা দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি হাইকোর্টের, আমাদের দলের নির্দেশে নয়, হাইকোর্টের নির্দেশ মতন, হাইকোর্টের অর্ডারে উনি ঘরের জন্য আবেদন করেছিলেন বিডিও সাহেবকে। বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো। 3 তলা একটা দারুণ ঘর দিয়েছে, খুব সুন্দর ঘর। ঘর দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এরকম ঘর আমরাও পাইনি। সেই ঘর ওনার জন্য বরাদ্দ করা হয়েছে, উনি ওখানে নিচ্ছেন। উনি খুনি, তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আর এই আমার চোখে তো পৃথিবীতে আর দেখা নেই, ভাঙড়ে নয় সারা পৃথিবীতে দেখা নেই। উনি নাটক করছে। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে, গেলে ওখানে 2 পয়সা রোজগার হবে। উনি তো তোলাবাজ, পয়সার জন্যই করছে। একদিন ওনার মানে হুঁশ হয়নি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মানুষ তৈরি করেছে। তাই যাই হোক, এই নাটক করে বেশি লাভ হবে না, এটা আমার জানা আছে। ক্যানিংয়ের নেতার নির্দেশে আপনারা এইসব করে যাচ্ছে? দেখুন, নির্দেশ ক্যানিংয়ের নেতা হোক আর কেউ হোক, যেই হোক, আমাদের দলের একটা গাইডলাইন আছে, দলের সিদ্ধান্ত আছে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি, সর্বোপরি পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত। আমরা অল কর্মদক্ষ মিলে আমরা 22 জনের সম্মতি নিয়ে কে কোথায় বসবে, কে কোথায় বসবে না, সেটা ডিসাইড আমাদের কর্মদক্ষরা নিয়েছেন। সেই নেওয়ার ফলে আমি একটা ঘর পেয়েছি, মমিনুল্লাহ একটা ঘর পেয়েছে, সোনালী বাছার যিনি সহসভাপতি উনি একটা ঘর পেয়েছেন, অল কর্মদক্ষ একটা করে ঘর পেয়েছেন। ওনাকেও তো ঘর দেওয়া হচ্ছে, উনি নিচ্ছেন না কেন? ওনাকে এই ঘরই নিতে হবে। এই ঘরটা কারো, এটা ওনার জেনে রাখা দরকার, এই ঘরটা কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে ব্যক্তিগতভাবে থাকবে। এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর, পঞ্চায়েত সমিতি ডিসাইড করবে, কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না।